আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে বানিয়ে দেখাবো ফলের রাজা আমের পুডিং। আমের জেলি পুডিং খুবই সহজে কিভাবে বানাবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে। আমের জেলি পুডিং বানানোর জন্য এখানে আমি পাকা আম নিয়েছি 3টে। যে কোনো ধরনের পাকা আম দিয়ে আপনারা এই জেলি পুডিংটা বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি আমগুলোকে কেটে নেব। ছুরি দিয়ে আমি খুব একটা ভালো আম কাটতে পারি না, তারপরেও আমি চেষ্টা করছি। এখানে আম কিন্তু অনেকেরই খুবই পছন্দের একটা ফল, আর ফলেদের মধ্যে রাজা কিন্তু এই আমই। তাই শুধু পাকা আম না খেয়ে মাঝে মাঝে কিন্তু এর টেস্টটা চেঞ্জ করা উচিত। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমার মতো আপনারাও বাড়িতে আমের জেলি পুডিং বানিয়ে ফেলুন। খুবই ঝটপট, মাত্র 2-1টা উপকরণ দিয়ে এই জেলি পুডিংটা বানানো যায়। আমি এখানে 2টো আম দিয়েই জেলি পুডিংটা বানাবো। একটা আম আমি রেখে দিয়েছি। আমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা মিক্সির জারে আমটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে মেশাচ্ছি 2 চামচ চিনি, আর দিচ্ছি 1/2 কাপ মতো জল আর 1/2 কাপ দুধ। এবার ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব। খুবই মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আর কোনো রকম ছাকার প্রয়োজন নেই। আমের এই পিউরিটা কিন্তু খুবই স্মুথভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। পুরো আমের পিউরিটাই আমি এখানে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি মেশাবো 1 চামচ জেলি পাউডার। এবার ভালোভাবে আমের পিউরিটার সাথে জেলি পাউডারটা মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যেন জেলি পাউডারটা কোনো এক জায়গায় জমা হয়ে না থাকে, ভালোভাবে আমের সঙ্গে মিশে যায়। এবার গ্যাস অন করে আমি ওই আমের পিউরিটাকে গ্যাসের উপরে চাপিয়ে দিলাম। 3-4 মিনিট মতো গরম হওয়ার পরে এটা ফুটে উঠবে। ফোটার পরে 2 মিনিট মতো আমি গ্যাসের মধ্যে রাখবো। তার মধ্যে কিন্তু অনবরত নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায়। 2 মিনিট মতো এটা ফুটে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, ওই 15 থেকে 30 সেকেন্ড মতো। তারপর একটা বাটিতে এটাকে সেট হতে দিচ্ছি। যে কোনো বাটিতে আপনারা এটাকে সেট করে নিতে পারেন। বাটিতে এই আমের পিউরিটা দেওয়ার পরে নর্মাল রুম টেম্পারেচারে আসার পরেই এটাকে ফ্রিজে রাখবো। সমস্ত আমের পিউরিটা বাটিতে সেট হতে দেওয়ার পরে হালকা করে ঝাঁকিয়ে নিলাম, যাতে বাটির নিচের দিকে কোনো ফাঁকা অংশ থেকে থাকলে কিংবা ফেনা থাকলে সেটা ভালোভাবে সেট হয়। এবার এটা রুম টেম্পারেচারে আসার পরে আমি ফ্রিজে রেখে দেব 4 থেকে 5 ঘন্টার জন্য। ফ্রিজ থেকে বের করে নিয়েছি। খুবই সুন্দর পুডিংটা আমার এখানে সেট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। হালকা করে বাটিটা ঝাঁকিয়ে নিলেই কিন্তু জেলিটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। কতটা মসৃণ হয়েছে জেলিটা দেখতেই পাচ্ছেন এখানে, আর খুবই লোভনীয় হয়েছে। আর ঠান্ডা ঠান্ডা এই আমের পুডিংটা কিন্তু খেতে দারুণ হয়। আমি এখানে একটা আম আর কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে এই আমের জেলি পুডিংটাকে ডেকোরেট করেছি। কেমন হয়েছে এই ডেকোরেশনটা লিখতে কিন্তু একদম ভুলবে না কমেন্টে। আর আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, একবার হলেও বাড়িতে এই আমের জেলি পুডিংটা বানান। আর বাচ্চা থেকে বড় সকলেই খুবই খুশি হবে এই আমের জেলি পুডিংটা পেয়ে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন, অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের একটা রেসিপিতে। ধন্যবাদ।